আসসালামু আলাইকুম। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও সহিংসতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলগুলোর আভ্যন্তরীণ দ্বন্দ্ব, প্রভাব বিস্তার ও মনোনয়ন সংক্রান্ত কোন্দল দিন দিন বেড়ে চলেছে। সাধারণ মানুষ বলছেন, বাংলাদেশ আর যেন রাজনৈতিক সহিংসতার দুষ্টচক্রে না ফেরে। সব মিলে বাংলাদেশের রাজনীতিতে চলছে অজানা এক অনিশ্চয়তা। এসব বিষয় নিয়ে আজকের টপ নিউজ। আপনাদের সাথে আছি আমি মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের সাধারণ মানুষ চায় সহিংসতামুক্ত, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন, এবং সেটির জন্য প্রয়োজন রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বশীলতা, প্রশাসনিক নিরপেক্ষতা ও নাগরিক অংশগ্রহণ। তারা মনে করেন, যদি দলীয় স্বার্থ তুলে ধরে কেবল প্রতিপক্ষকে তাড়িয়ে দেওয়ার পন্থাতেই দেশ চালানো হয়, তাহলে দেশের রাজনৈতিক যাত্রা অনিশ্চিত হয়ে পড়তে পারে, কৌশলগত ক্ষতির আশঙ্কা প্রকটভাবে দেখা দিতে পারে। এজন্য এখন দরকার তড়িৎ, যৌথ ও স্বচ্ছ ব্যবস্থা, যা ভোটের পরিবেশকে নিরপেক্ষ করবে ও সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনবে। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী। তিনি বলেছেন, গণভোট নিয়ে দলগুলোর মতপার্থক্য যদি সমাধান না হয়, তাহলে সরকার যথাসময়ে নির্বাচন করতে পারবে বলে আমার মনে হয় না। সমাধান অবশ্যই ঐকমত্যের ভিত্তিতে হতে হবে, তা না হলে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শঙ্কা বাড়বে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি বলেন, যারা সংবিধানের দোহাই দিচ্ছেন তারা গত 7 মাস ধরে ঐক্যবদ্ধ কমিশনের সাথে আলাপ করলেন, তারা একবারও বিষয়টি উত্থাপন করলেন না যে আমরা যে নির্বাচনে যাচ্ছি সেটা এই সংবিধান মোতাবেক, যে সংবিধানে নির্বাচনের কোনো টাইম টেবিলের কথা বলা নাই। সংবিধানে কি বলা আছে টাইম টেবিল শেষ হয়ে গেলে যখন মন চায় তখন নির্বাচন দেবেন? ফেব্রুয়ারি 2026-এ যে নির্বাচনটা করতে যাচ্ছেন কোনটার আলোকে? HRS এর এক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী 2024 সালের সেপ্টেম্বর থেকে এবছর সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী সরকারের 13 মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় অন্তত 160 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 8050 জন। এর মধ্যে কেবল বিএনপির আভ্যন্তরীণ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 85 জন এবং আহত হয়েছেন 5000-এরও বেশি। সেপ্টেম্বরের পর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত ঘটনাগুলোর হিসাব নিলে হতাহতের সংখ্যা আরও বাড়বে। চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ হয়েছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, লুটপাট ও 4টি বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে গুলিতে নিহত হয়েছেন তুহিন দেওয়ান নামে 22 বছরের এক যুবক। নোয়াখালী, মেহেরপুর ও মাদারীপুরেও একইভাবে দলীয় মনোনয়ন সংক্রান্ত বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। রাজনৈতিক সহিংসতার এসব চিত্র কেবল দলীয় শৃঙ্খলা ভঙ্গের উদাহরণ নয়, বরং এটি একটি গভীরতর সাংগঠনিক ব্যর্থতা এবং দেশের গণতান্ত্রিক চর্চার দুর্বলতার ইঙ্গিত। নির্বাচনের আগে সহিংসতা ও রাজনৈতিক বিভাজন শুধু জননিরাপত্তা নয়, বাংলাদেশের কৌশলগত অবস্থানকেও বিপন্ন করতে পারে। রাজনৈতিক অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হলে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয় এবং আভ্যন্তরীণ স্থিতিশীলতা ভেঙে পড়ে। পর্যবেক্ষকদের মতে, জুলাই সনদ বাস্তবায়নের সময় যে সংস্কার ভিত্তিক পথ চলা শুরু হয়েছিল, এ সহিংসতা সেই সংস্কার প্রক্রিয়াকে ছিন্ন করতে পারে। মোস্তাফিজুর রহমান, নয়া দিগন্ত।